বিকেলের শেষ আলোটা দ্রুত হারিয়ে যাচ্ছিল। কলকাতার ঘনবসতির মধ্যেই একটা পুরনো বাড়ি, যেখানে বসবাস করেন তারানাথ তান্ত্রিক। চোখে মুখে তার সেই পুরনো স্নিগ্ধতা। বয়সের ভারে খানিকটা নত হলেও চোখ দুটি আজও অদ্ভুত আলোয় জ্বলজ্বল করছে। সে আলো শুধুমাত্র জীবিতকে নয়, মৃতকেও ভয় দেখানোর ক্ষমতা রাখে। সেদিন সন্ধ্যায় তারানাথ বাবুর কাছে এলেন মেজর রতনলাল রায়। রতনলাল রায় একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, দীর্ঘদিন মণিপুরে দায়িত্বে ছিলেন। তবে আজ তিনি এসেছেন এক ভয়াবহ সমস্যায় জড়িয়ে। তারানাথ বাবু, আপনার সাহায্য চাই। আমাদের বাড়ির ওপর যেন কোনো এক ভয়ানক অভিশাপ নেমে এসেছে। আপনি ঠিক কি দেখেছেন? কিছু নির্দিষ্ট ঘটনা বলুন। আমাদের মণিপুরের বাড়িটা বন জঙ্গলের মধ্যে ছিল। বাড়িতে কেউ থাকলে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়, যেমন কান্নার শব্দ, চেনা অচেনা গলায় ফিস ফিস। অনেকেই বলেছে রাতে নাকি তারা ছায়ামূর্তি দেখেছে। আর কিছু? আমার স্ত্রী বিছানায় শুয়েছিল, হঠাৎ সে চিৎকার করে উঠল। আমি দৌড়ে গেলাম, দেখি সে ঘরের কোণে কাঁপছে। সে জানালো একটা অদ্ভুত মুখ, মানুষের নয়, যেন কোনো রাক্ষসের মতো, তাকে দেখে হাসছিল। আপনাদের বাড়ির কোনো ইতিহাস আছে? কোনো হত্যার ঘটনা, অন্যায় বা অপরাধ? সত্যি বলতে কি, আমাদের এক দুঃসম্পর্কের পূর্বজ একজন জমিদার ছিলেন, অত্যন্ত নিষ্ঠুর। শুনেছি তিনি অনেককে বিনা দোষে শাস্তি দিয়েছিলেন। কেউ কেউ নাকি তার হাতে প্রাণও হারিয়েছে। তবে এগুলো সবই নাকি বহু পুরনো ঘটনা। আমায় সঙ্গে নিয়ে চলুন, দেখি কিভাবে এই অভিশাপ মুক্ত করা যায়। পাহাড়ি রাস্তা আর ঘন জঙ্গল পেরিয়ে যখন তারা বাড়ির কাছে পৌঁছালো, তখন হঠাৎ করে ঘন কুয়াশা নেমে এলো। রাতের অন্ধকারে সেই পুরনো বাড়িটি আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। বাড়ির চারপাশটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল, যেন অজানা কোনো শক্তি তাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে। এটা কি স্বাভাবিক? তারানাথ বাবু শান্ত স্বরে বললেন, এটা সেই আত্মার উপস্থিতির লক্ষণ। এই বাড়িতে অনেক দিন ধরে জমে থাকা নেতিবাচক শক্তি আজ আমাদের সামনে আসতে চাইছে। সাবধান থাকবেন। বাড়ির প্রবেশদ্বারে পৌঁছে তারা দেখলেন দরজা নিজে থেকেই খোলা। দরজা খোলার সঙ্গে সঙ্গেই হালকা বাতাসের ঝাপটা এসে তাদের মুখে লাগলো। তাতে একটা গন্ধ ছিল, পচা ফুলের গন্ধ, যেন অনেক দিনের পুরনো কিছু। তারানাথ তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলেন। তার কণ্ঠস্বর দৃঢ় এবং গম্ভীর। মন্ত্রের শব্দগুলো চারপাশের বাতাসে ছড়িয়ে পড়তে থাকলো, আর সেই সঙ্গে বাড়ির অন্ধকার যেন একটু একটু করে আরো গাঢ় হয়ে উঠছিল। তার ভিতরে ঢুকতেই ঘরের দেওয়ালগুলো থেকে অদ্ভুত ফিসফিসানি শোনা গেল, যেন একসঙ্গে অনেকগুলো গলা কথা বলছে, কিন্তু কোনোটাই পরিষ্কার শোনা যাচ্ছে না। বাড়ির ভিতরে ঢুকেই তারা লক্ষ্য করলেন দেয়ালের গায়ে অদ্ভুত কিছু দাগ, যেন কারো নখ দিয়ে আঁচড়ানোর চিহ্ন। তারানাথ বাবু তাকিয়ে বললেন, এটা সেই আত্মার প্রতিশোধের চিহ্ন। বাড়িটা সম্পূর্ণ অভিশপ্ত হয়ে গেছে। হঠাৎ তীব্র বাতাসের ঝাপটা
ঘরের সব জানলা দরজা একসঙ্গে বন্ধ করে দিল। রতনলাল আতঙ্কে কাঁপতে লাগলেন। আমরা কি এখানে নিরাপদ? তারানাথবাবু বললেন, এখানে কোনো কিছুই নিরাপদ নয়, যতক্ষণ না আমরা সেই আত্মার শান্তি নিশ্চিত করতে পারি। তারানাথবাবু ঘরের কেন্দ্রে দাঁড়িয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। কিন্তু এবার তার মুখের ভাষা বদলে গেল। তিনি প্রাচীন সংস্কৃত মন্ত্র পাঠ করছেন, যা বহু পুরনো তন্ত্রের মন্ত্র। ঘরটি হঠাৎ করে কেঁপে উঠল। দেয়াল থেকে গুড়গুড় আওয়াজ শোনা যেতে লাগলো, যেন পুরো বাড়িটা ধসে পড়বে। তারানাথ তান্ত্রিক বুঝতে পারলেন তাকে আরো গভীরে প্রবেশ করতে হবে। রতনলালকে নির্দেশ করলেন যেন তিনি বাড়ির বাইরে অপেক্ষা করেন। তারানাথ জানতেন সেই ঘরেই লুকিয়ে আছে সেই আত্মার প্রকৃত উৎস। ধীরে ধীরে বাড়ির গভীরতম ঘরের দিকে এগোলেন। এই ঘরটা বাকি বাড়ির চেয়ে আলাদা ছিল, অন্ধকার, ভয়ঙ্কর আর শীতল। তারানাথবাবু মন্ত্রপাঠ শুরু করলেন। তার কণ্ঠস্বর ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হতে লাগল, আর সঙ্গে সঙ্গে ঘরের ভিতরের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ এক প্রবল শীতল বাতাস বেরিয়ে এলো, যেন তীব্র শীতলতার সঙ্গে সাথে কড়াল আতঙ্ক বহন করছিল। এই বাতাসের সঙ্গে বেরিয়ে এলো সেই অতৃপ্ত আত্মা রোহিণী। সে এবার সম্পূর্ণরূপে প্রকাশ পেল। তার মুখ বিকৃত, চোখগুলো অস্বাভাবিক রক্তাক্ত। তারানাথ তান্ত্রিক জানতেন এই আত্মা এখন প্রতিশোধের আগুনে পুড়ছে, এবং একমাত্র উপায় তাকে শান্ত করে মুক্তি দেওয়া। রোহিণী, তারানাথ তান্ত্রিকের কণ্ঠে বজ্রের মতো গর্জন ছিল। তুমি যে অন্যায়ের শিকার, তার প্রতিশোধ তুমি পেয়েছো, কিন্তু এই প্রতিশোধে আর অন্য কারো ক্ষতি করার অধিকার তোমার নেই। মুক্তি পেতে চাইলে তোমাকে ক্ষমা করতে হবে। রোহিণী কিছুক্ষণ নিশ্চুপ রইল। তারপর তার মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। ক্ষমা? আমাকে কেউ কখনো ক্ষমা করেনি। আমি তো তাদের কাছে প্রতিশোধ নিতে এসেছি। তারানাথ তান্ত্রিকের সামনে হঠাৎ করেই রোহিণীর আকৃতি পরিবর্তন হতে থাকলো। সে হঠাৎ এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তারানাথ বাবু মন্ত্রপাঠের গতি বাড়িয়ে দিলেন। তাঁর কণ্ঠস্বর আরো গভীর থেকে জোরালো হয়ে উঠল। মন্ত্রের শক্তিতে রোহিণী আর এগোতে পারল না। সে তাকিয়ে বিকট চিৎকার করে উঠল, যা ঘরের চারিদিক প্রতিধ্বনিত হতে লাগলো। অবশেষে রোহিণীর আত্মা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তার অভিশপ্ত দেহ ধীরে ধীরে ফিকে হয়ে গেল। সে মাটিতে ঝুঁকে পড়ল। শান্তি চাই। আমি শান্তি চাই। তারানাথ বাবু মৃদু হেসে বললেন, তোমার এখানেই মুক্তি। সব কিছু মিটে গেছে, এখন শান্ত হও। রোহিণীর আত্মা ধীরে ধীরে এক উজ্জ্বল আলোতে রূপান্তরিত হলো, এবং সেই আলোটি ঘরের ছাদ দিয়ে উড়ে চলে গেল। ঘরের ভিতরে সব ভয়ঙ্কর ছায়া মুছে গেল, এবং ঘরের অন্ধকার হঠাৎ করে ফিকে হয়ে উজ্জ্বল আলোতে ভরে গেল। তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখে শান্তির ছাপ ফুটে উঠল। অবশেষে এই বাড়ি মুক্ত হলো, বললেন তিনি। রাত পেরিয়ে ভোর হলো। রতনলাল রায় দেখলেন বাড়িটা যেন হঠাৎ করে শান্ত হয়ে গেছে। আগের সেই ভয়ঙ্কর অনুভূতি আর নেই। তারানাথ তান্ত্রিকের কৃপায় বাড়িটা আজ অভিশাপ মুক্ত। তারানাথকে কৃতজ্ঞতা জানিয়ে রতনলাল বললেন, আপনি না থাকলে আমরা যে কি করতাম। তারানাথ বাবু হেসে বললেন, এই পৃথিবীতে যতদিন অশুভ শক্তি থাকবে, ততদিন তার
প্রতিরোধও থাকবে। মনে রাখবেন, জীবনের চেয়ে মৃত্যু বড় নয়।